বলছি ভাই এই মেয়েটাকে তো প্রতিদিন থেকে দেখছি, তা মেয়েটাকে পটি হবে না? আরে ভাই এই মেয়েটা খুব বাজে মেয়ে, খারাপ মেয়ে। কেন এই যে ভাই? ওই পাড়ার আশিকুলের মেয়ে অনেক কয়টা ছেলের সাথে রিলেশন করেছে, খুব বাজে মেয়ে। ঠিক আছে চল। ভাই মেয়েটা তোদের করবে। যে মেয়েটা পছন্দ সেটা তো দেখতেছি না। কই কই আমাদের পাড়ায় কি খবর? নিশ্চয়ই না আমার লেগে এসছে। হ্যাঁ তোর জন্য আসতে হবে। চ চ চ সবাই চ। ভাই কি সুন্দর হাসিটা দিল রে ভাই। হ্যাঁ চ, হাসি দিলে রে ভাই। যা বললাম তো ভাই। তাই চ রে ভাই। অফিস করতে হবে। হ্যাঁ রে তাই রে ভাই, মেলাদিন থেকে দিচ্ছি। আজকে ফুল রিসার্চ করবি না, চাচাটা অফিস করতে হবে। পোস্ট করতে হবে। চলতাম। চলতে হয়। আই লাভ ইউ। আরে তোমার নাম্বারটা দাও। বলো 79 79 08 08 42 42 81 81 90। ঠিক আছে তাহলে চ ভাই। এত সাহস হবে মানতে হবে, তুই একবার বাড়ির সামনে যে প্রবেশ করে নিলি তো তোর সামনে পাঠাবে ভাই। ভাই পাটা থাকলে সব কিছু হবে, পাটা থাকলে কিছু হবে না। চ ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ বসে আছি। তুমি কি করছো? ভালো আছো? খাওয়া দাওয়া করলে? হ্যাঁ ও বলো। আব্বা বলো একটা কথা বলবো? বলো। রাগ করবে না তো? রাগ কেন করবো? তুমি আমার মেয়ে, বলো। বলছিলাম কি একটা ছেলেকে ভালোবাসি। কে সেই ছেলেটা শুনি? তুমি ওকে ভালো করেই চিনো, ওর বাবাকে চিনো। দেখো মা, এর আগে তুমি অনেক বুঝেছি, তুমি দেখো তুমি কি করবা। আমার হাতে তো কিছু নয়, তুমি তো সব নিজের মন মর্জি করছো। আব্বা ওর আব্বাকে তুমি চিনো? ওর আব্বার নাম হচ্ছে আবুল। তুমি ওই আগে ডিমের দোকানে থাকে না? তুমি আগেও তো দুটো পছন্দ করে বললা যে আমি তোকে চিনি। তো তুমি যা বলবা বলো, আমি কিছু করতে পারবো না। দেখো কি হচ্ছে আব্বা? এই তো বাপ একটা বিড়ি টান। আব্বা আব্বা একটু কথা বলবো? বলো বাপ। আব্বা ওই পাড়া আমি আশিকুলের বিটিকে ভালোবাসি। আশিকুলের বেটি তো অত ভালো লাগে। দুবের বিয়ে হয়েছিল, দিয়ে ছাড় হয়েছে, তুমি ওকে বিয়ে করবা? কি করবো আব্বা, আমাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তোমার অনেক বুদ্ধি হয়েছে, তোমার যা মন তাই করো গা। কিছু দোষ হলে আমার দায়িত্ব নাই। ভাই বুঝছো, এই তো ভাই বসেছি, কিছু দরকার করেছে নাকি বল। বলছিলাম কি তাসুর তো রোহিতের সাথে সব ব্যাপারে তুমি শুনেছো, তা আমি বলছিলাম কি ওই আবুলের বেটা রোহিত ওর সাথে তাসুর বিয়েটা ঠিক করেছে, তা তুমি রাজি? না না না, আমি আমি এই তাসু আমাকে বলেছে ও বিষয়ে আমি একদম রাজি নাই। কারণ তাসু আমাকে নিয়ে কি করলো, তাসু আমার বিটি হয় বলে আমি ওকে সহ্য করছি, নাহলে আমি কোনোদিনই সহ্য করতাম না। তাসু দুটা বিয়ে করলো, দুটা বিয়ে আমি মন মুছে দিলাম, দুটাই ছাড় হয়ে গেলো, দুটাই ভাত খেলো না। তাহলে আমার একটা মান সম্মান নাই? আমি জমিদার মানুষ, আমার একটা বড় ব্যবসা আছে, প্রত্যেকটা চাই জীবনে পাড়ায় পাড়ায় আমার বিষয়ে এখন কথা হচ্ছে। আমি কি করবো এখন, গলা ধরিয়ে পারবো? আমার অশান্তি, আমার কান হচ্ছে আমার মেয়ে। আমি ওরকম বাড়িতে খেতাম না, খালি এখন মেয়ে বলে লোকে কি বলবে বলে আমার বাড়িতে খেয়েছি। এখন তুমি কি বলছো? ওর বিয়ে আমাকে দিতে হবে? বলছিলাম কি যা হচ্ছে হয়তো বাদ দিন, এখন তার সঙ্গে যখন রোহিত ভালোই বাসে তার দুদিনে রাজি চলো। আমি দিতে পারবো না, আমি আর ওর গার্জেন হবো না। আমি একটা গার্জেন থেকে আমার মন থেকে আমি ওর গার্জেন হটিয়ে দিয়েছি। ওর বাপ আমি হতে পারবো না। আমি কোনো জায়গায় সইও দিতে পারবো না, আমি কোনো জায়গায় সাক্ষী দিতে পারবো না। সে তুমি যা করবে করো গা, ও আমার পিটি যায়। শুনো শুনো ভাই, শুনো তাহলে
বলছিলাম কি আচ্ছা আচ্ছা, ও বিষয়ে আমি কথা বলবো না। বলছিলাম তাহলে তাহলে তুমি যখন যাবা না বলছো, তাহলে আমি যে গার্ডেন হিসেবে সাইনটা করে দিচ্ছি। তোরা দেখ গা, হাত ছাড় আমার, ওই বিষয়ে আমি নাই। তোরা দেখ গা, তোদের ভাই কি হয়, তোর ভাইয়ের সাথে দীঘা দিবি কি মিনা দেখ গা। আমি কোথাও ওদের দীঘাতে আমি দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি যা দিচ্ছি। আসেন, বসুন। বসো বসো। পাত্রের নাম কি? অনুরোধ শেখ। পাত্রীর নাম কি? তাসলিমা খাতুন। আপনাদের গার্জিয়ান কে আছেন? আমি আছি। আপনি একটু শিখুন। মেয়ে পক্ষের গার্জেন আসুন। আপনাদের রেজিস্ট্রেশন ঠিক আছে দিয়ে আপনাদের ছবি নিয়ে ঠিক আছে চলো। দেখো আব্বা, গেটটা খুলো। আব্বা, ওই গেটটা খুলো। দেখো আব্বা, বিয়ে করে এনেছি। বিয়ে করে নিচ্ছি, তা ভালো কথা। খালি তো বেটা বলে তোকে খালি ঠাই দিছি ঘরে, এবার পারলে তো খেটে খাগা। আমি আর কিছু দেখতে পারবো না, তো খেটে খাগা। ঠিক আছে তো আব্বা। যা ভাই তাহলে। হ্যাঁ ঠিক আছে, যাস ভালো থেকে শুনো। হ্যাঁ ঠিক। ঠিক আছে চলো ভিতরে এসো। তাহলে মা আমি আসছি তাহলে। দাঁড়া ডাক্তার অফিসে একবার কথা বলবি। ঠিক আছে তো। হ্যাঁ যা আবার কথা বলেছো গা। জাগদাউ, ও বিয়ে করেছিল তখন আমাকে বলেছিল, আমাকে বলে বিয়ে করেছিল ও। তাই বলে হ্যাঁ, আর বিয়ের সময় আমি তো বেটার কথা বলেছিলাম, আমাদেরই তো বেটা। আমি কিছু বলতে পারবো না, তুই যা যা বলগা, আমি পারবো না। ও বিয়ে করেছে ঠেলা বুঝুগা, জাগা চায় না জায়গা, আমি কিছু বলতে পারবো না। না তাই বলে হয়, চল একবার কথা আমি বলে। যাবো না, তুই যা বলগা, আমি যাবো না। ঠিক আছে। তোর আব্বা তোর সাথে কথা বলবে না। যা বাপ, তুই যা যা। ঠিক আছে মাথা গিলেন। যেও না বাবা, যেও না। এসো এসো বাবা, যেও না যেও না। যেও না বাবা, এসো এসো। বন্ধু আল্লাহ বুমো করছিস? এই আমার বান্ধবীর সঙ্গে একটু দেখা করতে বলছি। যেও না, এবার তো যা বেড়াচ্ছ এখন আর বেড়াও না, সব নাম জুম নাম হয়ে যাবে। ও কিছু হবে না। বৌমা যেও না। মেয়েটাকে সুন্দর রে, মেয়েটাকে দেখতেও ভালো লাগছে। মেয়েটাকে ফটোটা হবে যেমন, ফটোটা হবে না, দেখতে খারাপ খোঁজ লাগবে।
একটা চিন্তা করি যা করে হোক চিন্তা করতে এই কি মেয়েদের বাড়ি ভাইটাও দেখতে ভালো মেয়েটাও দেখতে ভাই যেমন মেয়ে হবে যা করে হোক পটাতেই হবে এদিকে পটাতে হবে যা করে হোক করা যাবে নাম্বারটা দিতে পারবি সেখানে বাড়িতে যাও ফ্যাসলি পাঠা তোর নাই না আসছি হয়ে গেল চলো করি চলো করি ঠিক আছে কালকে চলো ওকে বাই গুড নাইট কালকে দেখা হবে তাড়াতাড়ি ফিরে যেও কোথায় যাচ্ছিস মা? আমি ঘুরতে যাচ্ছি কালকেই তো গেলি। কালকে গেলাম আবার আজকে যাচ্ছি এটা আবার কি না আর দেখিস না কারোর সাথে অর্ডার করিস না। কি বকো সাবধানে যাবি। ঠিক আছে আমাকে বিশ্বাস করছো না তুই তো দুটো বিয়ে করেছিলি আর একটা করতে পারবি বুঝাই। কি বকো আরে আমার এখানে বন্ধুর বউ আমার ভাবি এখানে একটা ছেলের সাথে কি করছে প্রেম করছে তাহলে তো ছবিটা তুলে নিয়ে আমার ভাইকে দেখাতেই হবে। না না আমাকে কি করছিস রে ভাই? খাওয়া দাওয়া হলো? বাড়ি ঘর সব ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ ভাই ভালো আছি, এটা খাওয়া দাওয়া হলো। তা একটা খারাপ খবর আছে। কি খারাপ কথা রে ভাই? ভাই সব তো ঠিকঠাক আছে তো? বল ভাই বল বল। খবরটা হচ্ছে ভাবি কিনলে ভাবি এখন অন্যজনের সাথে প্রেম করছে। কি কথা বলছিস রে ভাই? দেখাশোনা বলছিস না না দেখা বলছিস? বল ভাই বল। হ্যাঁ ভাই আমি দেখে শুনে বলছি, আমি শুধু ছবি তুলেছি, তুই বিশ্বাস না করলে তোকে আমি ছবিতে প্রমাণ দেখিয়ে দেবো। হ্যালো শ্বশুর মশাই, আপনার একটু কথা জিজ্ঞেস করবো। আপনার মেয়ে এরকম করতো তা তো জানতাম না, আমি যে হালকা পাতলা করতো, তা বিয়ার পরে তো বেশি বেরিয়ে গেছে। তাতে আমি কি করবো? আমি কি কিছু বলেছিলাম নাকি? আপনি কি করবে করেন তাহলে, ঠিক আছে। দিয়ে মাকে ফোন লাগাই। হ্যাঁ মা তুমি খোঁজ রাখো না, আমার বউ কোথায় না কোথায় গেছে, তুমি দেখো না নাকি? আমি সব জানি, রোজ বিকেল বেলায় মাথায় নাও না সে যা পূজা বেরিয়ে পড়ে, কার সাথে রাটোর করে তা তো জানি না, কিন্তু পরে প্রতিদিন রাত্রে বাড়ি আসে একবারে। হ্যাঁ বাপ, ওর মেয়েকে আমারও পছন্দ লাগে, ছাড় করে লেগা, যত টাকা লাগে তোর বাপ দিবে। তোর বাপেরও পছন্দ লাগে আমারও পছন্দ লাগে, ছাড় করে লেগা। যা ছবি দেখলাম আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি ডিভোর্স করিয়ে নাও। স্যার আসতে পারি? কামিং কামিং। কি দরকার? ওই একটা ডিভোর্সের ব্যাপার ছিল। ডিভোর্স? কমার্সের? বসান তাহলে। তা বিয়ের ডেট করেছিল? জুন মাসের 15 তারিখ। জুন মাসের 15 তারিখ? দাঁড়ান এক মিনিট দেখতে হবে তাহলে আমি হাতে। জুন মাসের 15 তারিখ। ও হ্যাঁ আচ্ছা, তো তাসলিমা খাতুন আর রোহিত শেখ। হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে। তা ডিভোর্সের কারণটা কি জানতে পারি একটু? কার সাথে রাটোর করছিল ওর জন্য দিচ্ছে। ও মা, লটর ঘটর, বাহ বেশ ভালো তো। কোনো চাপ নেই। ছেলেটা বলতা জামাই কই? আমার ব্যাপার তো সৈকিতা আছে। ছবিটা আছে ডিজিটাল।
ডিভোর্স? হ্যাঁ কোনো সমস্যা নেই। তা যে রেজিস্ট্রেশন কাগজটা আছে, আছে। দেন না কাগজটা, কোনো চাপ নেই। তা যেখানে আপনার লাগতো 2 লাখ টাকা, সেখানে দিতে তো 5 লাখ টাকা লাগবে। আপনার কোনো অসুবিধা নাই, আপনি খালি করে দেন, তার বাদ বাকি টাকা আপনাকে আমি ফোন করে দিই। কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই, সবার সমাধান আছে এখানে। তা কতদিন হলো বিয়ে হওয়া? এই 2 মাস পরে হবে। 2 মাস হয়েছে? বাহ, অনেক দিন ধরে কিছু বিয়ে হওয়া আপনাদের। সবার তো আজকে বিয়ে, কালকে সব চলে এসে ডিভোর্স করতে, আর কিছু জন তো 7 দিন 8 দিন পর চলে আসে। কোনো চাপ নেই, সবার সমাধান আছে এখানে। মেয়ের নামটা কি? তাসলিমা। তাসলিমা। ছেলের নামটা? রোহিত শেখ। রোহিত শেখ। তো তাসলিমা, তুমি এই জায়গাটাই সই করো। এই জায়গাটা, এই জায়গাটাই, এই জায়গাটাই। রোহিত শেখ তো বাবা, আপনি এই জায়গাটাই করবেন, তার নিচে করবে আপনার বউ। বুঝলেন? দুজনকে দেখে দিলাম, দুজনই করে দেবেন এই জায়গাটায়। আপনি এখানে, এখানে আপনার বউ। কোনো চাপ নেই, টাকাটা কখন মেরে দেবেন তাই বলেন। টাকাটা এখনই মেরে দিচ্ছি আমি। কোনো চাপ নেই। তাহলে আপনাদের ডিভোর্স পেপার নেন, ধরেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের তো মেয়ের কোনো গার্জেন নেই। মেয়ের গার্জেন কোথায়? আসলিমা, তোমার গার্জেন কোথায়? কাট। আমার কাছে আসতে পারবে না। কেন আসতে পারবে না? জানি না। তা এবার তো যদি গার্জেন না আসে, তাহলে তো আমাদের গার্জেনের যে বিয়ের সময় ওটা কপি করে আমাদেরকে দিতে হবে। আবার সেটার জন্য আমাদের অনেক খাটতে হয়। তাহলে আপনাদেরকে 7 লাখ লাগবে, 7 লাখ প্লাস আরো 50 টাকা লাগবে এক্সট্রা। ওটা আপনি একসঙ্গে পে করুন আমাদের। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা তো কিছুতেই নেই, কোনো চাপ নেই। আপনাকে আবার আসতে হবে তাসলিমা খাতুন, অজমর দেখা হবে আপনার সঙ্গে আবার। হ্যাঁ, আমার সঙ্গে আমার বসের সঙ্গে দেখা হবে, কোনো চাপ নেই। ওটা আমার স্যারের নাম্বার চলে যাবে, আমার নাম্বারে আসবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখা হবে আপনার সঙ্গে পরে আবার। আপনার সঙ্গে দেখা হবে পরে, কদিন পরে দেখা হবে। আপনার সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে দেখা হবে কদিন পরে।